আজকে ভগবান আমার উপর যে কোন যুগের প্রতিশোধ নিল, মানে সুযোগ বুঝে একদম কোপ মেরেছে। আজকে মানে অনিশ্বাস থাকা সত্ত্বেও আমাকে যে কাজটা করতে হলো, মানে ভাবতে পারছো, মানে ঠিকঠাকভাবে আমার উপর মানে প্রতিশোধটা তুলে নিল। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি মাছ ভাজতে, কারণ তোজো খেয়ে যাবে সকালে কাজে। তো সেই কারণে আমি ভাত করে নিলাম আর তার সাথে মাছটা ভেজে দিয়ে দেবো, তাহলে সকাল সকাল খেয়ে যেতে পারবে। তো তরকারিটা এখন করতে পারবো না, কারণ তরকারি করতে অনেকটা টাইম লাগবে। তো চলো মাছটা ভেজে নিই এখন। আমি এই ভাতা বানিয়ে দিও তো। আমি তো বললাম যে তুমি কাজে চলে যাও, আমি শান্তি করে বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন সকালবেলা একটু কাজ থাকে না, ওকে তো ওই যা কালকে বললো যে মা আমাকে একটা প্লেন বানিয়ে দিয়ে, তো আমি এবার থার্মোকল জোগাড় করে প্লেন বানিয়ে দিলাম, জানো। ও যা বলে তাই বানিয়ে দিত ওখানে। বাঁধাকপি নিয়ে এসেছো, চেয়ার দেবো ওখানে। সকালে সবার জল খাওয়ার কমপ্লিট। তো এখনও রান্নাটা পুরোটা কমপ্লিট হয়নি, মাছটা ভেজে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। তো এখন চলো মানে বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে স্নান করে তারপরে বাকি রান্নাটা করব। তো এদিকে কিছুটা জামা কাপড় ছিল, ভাবলাম কেচে নিয়ে স্নানটা সেরে ফেলি। আর আজকে হচ্ছে রবিবার, তো এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো সেই কারণে তো আজকে বাড়িতে আছে। আর তোজো কী দুষ্টুমি করছে সেটা তোমরা মানে অফিস স্ক্রিনে শুনতে পারবে, মানে স্ক্রিনের ওপারে শুনতে পাবে। তো আমি এদিকে জামা কাপড় কাচ্ছি আর ও কী দুষ্টুমি করছে, মানে কন্টিনিউয়াস ফোনের ওখানে বিরক্ত করছে, মানে কখন যে ফোনটা ও নেবে। তো চলো তোমরা মানে শোনো কী বলছে ও। আসলে আমার কিছুদিন আগেকার জানো তো অনেকগুলো ব্লগ জড়ো হয়ে গেছিলো। তো সেই কারণে আমি এখন একদিন করে ব্লগগুলো শ্যুট করি, আর তার মাঝে অন্য দিন মানে সেই আগের ব্লগগুলো ওই ব্লগগুলো একদিন করে মানে দিয়ে দিই। তাহলে কি হয়, মাঝে একটা দিন আমি রেস্ট পাই। তো আসলে ব্লগ শ্যুট করতেও তো অনেকটা টাইম লাগে, তার মধ্যে মোবাইল রেখে রেখে কাজ করা অনেকটা একটা বিশাল ব্যাপার, জানো তো। মোবাইল মানে রেখে শ্যুট করে কাজ করা জানো তো একদমই হয় না। তো সেই কারণে আমি মাঝে মাঝে অন্য মানে সেই আগেকার শ্যুট করা ব্লগগুলো তোমাদেরকে দিয়ে দিই। তো আজকে হচ্ছে রবিবারের ব্লগ, তো এটা একদম রবিবারেই শ্যুট করা, কারণ তোজো বাড়িতে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা রবিবারেই শ্যুট করা ব্লগ। কয়েকদিন ধরে জানো তো ওয়েদার চেঞ্জ হওয়াতে মানে এখন ভালোই গরম লাগছে, কিন্তু সেই কারণে শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। তোজোরও কাশি হয়ে গেছে, তার সাথে আমারও জ্বর জ্বর ভাব লাগছে, জানো তো। মানে ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে গেল, তো সেই কারণে মানে আমাদের বাড়িতে সবারই কিছু না কিছু লেগে আছে। তোজোর বাবারও বলছে বুকটা ব্যথা করছে, মনে হয় ঠান্ডা লেগেছে নাকি, ঘেমে যাচ্ছে, তো সেই কারণে ঠান্ডা লেগে হয়তো বুকটা ব্যথা করছে। তো এখন প্রায় প্রত্যেকেরই এরকম হবে, সেটা মানে বলে বোঝাতে পারবো না, কারণ সবারই বাড়িতে একই অবস্থা মনে হয়। মা, আমি তোমাকে ভিডিও থেকে ডাকবো। হ্যাঁ মা, আরে তুমি আমার দিকে তাকাতে কেন, আমি তোমার ভিডিও থেকে দেখাবো। মা কি করছো তুমি? তুমি ওগুলো ভিতরে রাখছো কেন? ওই মা এটাকে তাকাও, তাকাও, ওই যে ওগুলো। মা শোনো, ওই মা আমাকে কাজ করতে দিবি না দিবি না? ওই যে ওগুলো ওই গামলার মধ্যে রাখছো কেন? ওগুলো ধুবো না? ধুবা। ওই একটা ওখানে কল লেখা যাচ্ছে, ওগুলো হাওয়াই মিঠাই পড়ছে, হাওয়াই মিঠাই পড়ছে। তো ওরা আবার প্রথম থেকে সবচেয়ে জিরো হয়ে যাবে। বাবা কে নেবো?
এই যে মা তোমাকে দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে রোদটা দেখে কি সুন্দর লাগছে তাই না? দেখে মনে হচ্ছে না কি সুন্দর রোদ ঝলমলে, কিন্তু রোদটা প্রচণ্ড গায়ে লাগছে। এতটা রোদের তাপ যে কী বলবো, রোদে 5 মিনিটও থাকা যাচ্ছে না, এতটা রোদ্রের তাপ গায়ে লাগছে। মানে শীতের সময় কিন্তু এরকমই রোদ ছিল, কিন্তু তাপ ছিল না। আস্তে আস্তে চৈত্র বৈশাখ মাস পড়ছে, মানে অত্যাধিক গরম শুরু হবে। আর কি বলো তো, ভোরের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এই যে ঠান্ডা গরম লাগছে, এতে কিন্তু শরীরটা খারাপ করছে। রাতের দিকে ফ্যান না চালালে ঘুম আসে না, আর সকালের দিকে আবার ঢাকা না নিলে ঘুম আসে না। মানে সকালের দিকে ফ্যান অফ করতে হবে, প্লাস আবার ঢাকা নিতে হবে, এতটা ঠান্ডা লাগে। তো ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছি, তোমরা তো দেখলেই। তো ব্ল্যাঙ্কেট নিই না, এখন একটা পাতলা কম্বল আছে সেটা নিয়েই ঘুমাই। সেটাতেই যাওয়ানো তো আর হয় না, মানে ঠান্ডা কিন্তু বেশ লাগে ভোরের দিকে ভালোই। সেই কারণে ওই পাতলা যে কম্বলটা আছে সেটাতেও কিন্তু হয় না। কিন্তু আমি আর ব্ল্যাঙ্কেটটা লাগাবো না, কারণ একবার যেহেতু ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছি, ওটা তুলে দিয়েছি, সেই কারণে ব্ল্যাঙ্কেটটা আমি আর বের করবো না। ব্ল্যাঙ্কেটটা অত কষ্ট করে জানো তো একা থেকেই কেচে মানে দুটো চেয়ারকে পাশাপাশি রেখে ওখানে জল ঝরিয়েছিলাম। তো প্রথম দিন একটু ওই এই বাড়ির দিদার মেয়েটাকে এসেছিলো, তো ওকে বললাম যে একটু ধরে তুমি শুধু রোদে হালকা করে দিয়ে দাও। তো ও মানে আমি নিয়ে এসে দিলাম, তো কষ্ট করে টেনে নিয়ে এসে দিয়েছি জানো তো। তারপরে ও শুধু ধরে মানে দড়ির উপরে হালকা করে দিয়ে দিল। তো ওই দিন মোটামুটি জল ঝরা হয়েছিল, পরের দিন শুকিয়ে গেছিলো। তো অত কষ্ট করে পরের দিন তো আমি একা থেকেই সমস্ত কমপ্লিট করেছিলাম। সেই যে সকালে ছাড়া রান্নাটা ছিল, শুধু মাছ ভেজে রেখে দিয়েছিলাম আর ভাত হয়ে গেছিলো। ভাত একবারেই করে নিয়েছিলাম, তো কারণ ওই কিছুদিন ধরে প্রেশারে ভাত কিনা ওকে আর দিচ্ছিলাম না, কারণ প্রেশারে ভাতটা না নরম হচ্ছিলো, তার মধ্যে ফ্যান দেওয়া ভাত, তো মানে গ্যাস হয়ে যাচ্ছিলো। সেই কারণে প্রেশারে ভাতটা দেওয়া বন্ধ করে দিয়ে ওই হাঁড়িতে করেই তোমার ঝরঝরে ভাত করে দিচ্ছিলাম। তো সকালে সেই মাছ ভেজে আর ভাত করে দিয়ে দিয়েছিলাম, আর একটু মুসুর ডাল ছিল, কালকে সেদ্ধ করা ছিল, তো জন্য সেদ্ধ করে রেখেছিলাম। তো সেই মুসুর ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো বাকি রান্নাটা এখন করতে আসলাম। এখন হবে বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এখন আর বাঁধাকপি খেতে অতটা মানে টেস্ট লাগবে না, তবে বাঁধাকপিটা বেশ ভালো দেখলাম। তো নিয়ে খেতে ভালো, ওদের কথা আবার ভালো কিছু দেখতে গেলেই নিয়ে আসে। তখন বাঁধাকপির তরকারি আর আলু পটল দিয়ে মাছের ঝোলটা করে নেব। তোজো কিছু ডাকছিল? এখন জানো তো একটা সমস্যা হয়ে গেল আবার। তোমার যেহেতু দুটো তরকারি হবে, দুটোতেই মশলা লাগবে, জিরা আদা বাটা, আর তার মধ্যে লাইনটাও নাই। কী সমস্যা বলো তো, লাইন ছাড়া মশলা বারবুট করে। আর পাটার অভ্যাস ছুটে গেছে, তো আবার যে ওই অল্পরে রোদের মধ্যে পাটাতে মশলা বাটা, একদম সমস্যায় পড়ে। আমার জানো তো সংসারের সমস্ত কাজের মধ্যে সবথেকে বিরক্তির কাজ হচ্ছে মশলা বাটা। রান্না বান্না সমস্ত আমি কমপ্লিট করবো, কিন্তু এই মশলা বাটাটা হচ্ছে আমার সবথেকে বিরক্তির কাজ। তো বিয়ের পরপর প্রথম তো যে পাপা মশলা বেটে দিয়ে, মানে ওকে বলতাম মশলা বেটে দিয়ে যাও, আর তারপরে তো আমাকে মানে বিরক্ত হয়ে মিক্সি কিনে দিল। তো মানে মশলা বাটাটা আমার সবথেকে বিরক্তির কাজ। আর এই কারেন্ট জানো তো মশলা বাটা ঠিক আগেই যাবে, আর মানে অপেক্ষা করতে করতে ঠিক কারেন্টটা আসে না, যখন মশলাটা বেটে নিই তারপরে আবার কারেন্টটা আসে। কীভাবে ভাত খেয়েছে একদম ছেঁড়াবেড়া করে, ওই যে মস্তান ভাত খেয়ে পালালো। প্রতিদিনই এত করে ভাত নষ্ট করে, দেখছো কতগুলো ভাত আছে, মানে যতটুকু দিয়েছি প্রায় ততটুকুই কিন্তু ভাত আছে। এই ভাত আর খাওয়া যাবে, একদম ঘেটে রেখেছে, ওই জন্য আমি জোর করে খাইয়ে দিই ওকে। দেখো কী অবস্থা। আয় কী নিচ্ছিস এখন দেখিস? কি টিকটিকিতে পায়খানা করবে? আজকে আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে,
তোজো মস্তান আমার পরে না বাবা, আজকে আমি ফার্স্ট হয়ে গেছি। আসলে আজকে আমি সকাল থেকে কিছু খাইনি, তাই জন্য রান্নাবান্না করে তোজোর ভাতটা দিয়ে ওকে বললাম তুই একা একা খা, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। এদিকে বাসনও মেজে নিয়েছি আমার খাওয়া দাওয়ার। চলো, তো দুপুরের মতন খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। আবার রাতের দিকে দেখা যাবে কি রান্না বান্না হবে। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করলাম। ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।